আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখন আজকে জানবো মাসআলাতুস সাবিআহ, অর্থাৎ সপ্তম মাসালা। সালাত বিনষ্টকারী মানে মুবতালাতুহা মানে সালাত বিনষ্টকারী। কি কি জিনিস আমাদের সালাতকে বাতিল করে দেয়? হুম। ইয়াবতুলুস সালাতা, হ্যাঁ, উমুরুন তুজমালুহা ফীমা ইয়ালি নাজমালুহা ফীমা ইয়ালি। অর্থাৎ বলা হচ্ছে যে নিম্নে মানে কি কি জিনিস সালাতকে বাতিল করে এটা আমরা আলোচনা করব। চলেন। ইয়াবতুলু সলাতা মা ইউবতিলু তাহারা, যে জিনিসটা পবিত্রতাকে বাতিল করে সেই জিনিসটা সালাতকেও বাতিল করে। অর্থাৎ আপনার কোনো আহ মানে শরীরের মধ্যে কোনো একটা নাপাক লাগছে যেটার কারণে আপনি অপবিত্র হয়ে গেছেন, ওটার সাথে সাথে আপনার নামাজও বাতিল হয়ে যায়। যেমন লিআন্না তাহারাতা শারতুন লিসিহহাতিহা, কেননা নামাজ পড়ার জন্য পবিত্রতা কি একটা শর্ত। ফাইদা বাতালাত ফাইদা বাতালাতিত তাহারাতু বাতালাতিস সালাহ, যখন পবিত্রতা নষ্ট হয়ে যাবে তখন সালাতও বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওকে, তারপরে আদ-দাহিকু বিসাউতিন, অর্থাৎ জোরে হাসা। নামাজের মধ্যে যদি আওয়াজ করে হাসা হয় তাহলে কি হবে? সালাত বাতিল হয়ে যাবে। তারপর কি বলা হয়েছে? ওয়াহুয়াল কাহকাহ, আর সেটা হচ্ছে অট্ট হাসি, মুচকি হাসি না। মুচকি হাসি দিলেন এটাতে সমস্যা নাই, তবে না হাসাটাই সবচেয়ে ভালো, সুন্দর। নামাজের মধ্যে হাসবেন কেন? ঠিক আছে। ফাইন্নাহু ইউবতিলুহা বিল ইজমা, প্রত্যেকে এটাতে কি হলো? একমত হলো। লিআন্নাহু কাল কালাম, কারণ এই হাসাটা কালাম, কথার মতো, এই জন্য সবাই একমত। কেউ যদি জোরে জোরে অট্ট হাসি দেয় নামাজের মধ্যে, তার সালাত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। বাল আশাদ্দু ওয়ালিমা ফি যালিকা মিনাল ইস্তিখফাফি ওয়াত তালাউবি মুনাফি লিমাকসুদিস সালাহ। আম্মা তাবাসসুম বিলা কাহকাতিন ফাইন্নাহু লা ইউবতিলুহা কামা নাকলুহু ইবনে মুনজির ওয়া গায়রুহু। তো এখানে বলা হচ্ছে এতে তার চেয়ে মানে আহ বাল আসাধ্য মানে হচ্ছে কথার থেকেও এই হাসিটা বেশি কি, বেশি কঠিন। এটা যে বাতিল করা হচ্ছে, এটা হচ্ছে বাল আসাধ্য, এটা হচ্ছে আগের অংশ। এবার আর একটা কথা বলা হচ্ছে এবং ওয়ালিমা ফি যালিকা, এবং এতে সালাতের উদ্দেশ্যের পরিপন্থী তুচ্ছ তাচ্ছিল্য ও খেলাধুলার মতো হয়ে যায় বিষয়টা। হুম। নামাজের মধ্যে আপনার নামাজের মধ্যে হাসি দেওয়াটা একটা মানে নামাজকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য, মানে একটা খেলাধুলার মতো হয়ে যায়, সেজন্য নামাজ বাতিল হয়ে যাবে। আম্মা তাবাসসুম, দেখেন এই যেটা বললাম, বিলা কাহকাতিন ফাইন্নাহু লা ইয়াবতিলুহা, মানে জোরে জোরে অট্টহাসি না দিলে মুচকি হাসেন যদি, যেটাতে কোনো আওয়াজ নাই, মানে কোনো ইয়ে নাই, সেটা করলে আপনার নামাজ লা ইউবতিলুহা, বাতিল হবে না। কামা নাকলুহু ইবনে মুনজির ওয়া গায়রুহু, মানে যেভাবে ইবনে মুনজির ও অন্যান্যরা বর্ণনা করেছেন। তারপরে কি বিষয়, যে বিষয়টা সালাত বাতিল হয়ে যাবে? আল কালামু আমদান লিগাইরি মাসলাহাতিস সালাহ, মানে সালাতের উপকার ব্যতীত, মাসলাহাতিস সালাহ লিগাইরি মাসলাহাতিস সালাহ, সালাতের উপকার ব্যতীত ইচ্ছাকৃতভাবে যদি কেউ কথা বলে, তার মানে সালাতের মধ্যে কি কথা বলা কি আছে? জায়েজ আছে, তাই না? কি বলছে যে সলাতের উপকারের জন্য বলা যাবে নাকি? আচ্ছা, আমরা এটা পুরাটা পড়ি, তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা ইন্টারেস্টিং বিষয়, হয়তো অনেকের জানা না থাকতে পারে। ফাআন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু قال كنا نتكلم في الصلاة يكلم الرجل منا صاحبه وهو إلى جنبه في الصلاة حتى نزلت وقوموا لله قانتين فأمرنا بالسكوت ونهينا عن الكلام فإن تكلم جاهلا أو نسيا لا تبطل صلاته. আচ্ছা,
তাহলে প্রথমে কি বলা হচ্ছে যে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা সালাতের মধ্যে কথা বলতাম, আমাদের মধ্যে একজন তার সঙ্গীর সাথে কথা বলতো, সাহিবিহি, তার সঙ্গীর সাথে কথা বলতো যখন সে সালাতে তার পাশে থাকতো। তখন সে কখন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত হাত্তা নাযালাত ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যতক্ষণ পর্যন্ত এই আয়াত নাজিল হয়েছিল ততক্ষণ পর্যন্ত তারা কি করতো? এভাবে কথা বলতো। তখন ফাআমারনা বিসসুকুতি ওয়া নাহাইনা আনিল কালাম, তখন আমাদেরকে কথা বলতে নিষেধ করেছেন এবং চুপ থাকতে আদেশ করেছেন। এটা হাদিস। এই যে এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার অনুযায়ী নিচে হাদিসটা আছে। এই যে ১ নাম্বারের হাদিসটা কি? বুখারী। হ্যাঁ, এটা। তো চলুন তারপরে কি বলা হচ্ছে যে ফাইন তাকাল্লামা জাহিলান, কেউ যদি অজ্ঞতাবশত যদি কথা বলে ফেলে অথবা ভুলে যদি বলে ফেলে তাহলে লা তুবতাল সলাতুহু, লা তাবতুলু সলাতাহু, তার কি হবে না? সলাত বাতিল হবে না। লা তুবতালু সলাতাহু। ওকে। তারপরে মুরুরুল মারআতিল বালিগা, মুরুরুল মারআতিল বালিগা আউল হিমার আউল কালবিল আসওয়াদ বাইনা ইয়াদাইল মুসাল্লা দুনা মাওদি'is সুজুদা। এই বিষয়টা খেয়াল করেন। কি কারণে সালাত বাতিল হবে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এখানে বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক নারী কি করবে? প্রাপ্তবয়স্ক নারী মুরু, আচ্ছা এটা বলতেছি, মুরুরুল মারআতি, প্রাপ্তবয়স্ক নারীর, আউল হিমার, গাধা, অথবা কালো কুকুর, আল আসওয়াদ, কালবুল আসওয়াদ মানে কালো কুকুর, হুম, মুসল্লির সামনে তার সিজদার স্থানের বাইরে দিয়ে অতিক্রম করা। মুসল্লির সামনে তার বাইরের স্থান দিয়ে যদি এগুলো অতিক্রম করে তাহলে কি হবে? তাহলে আমরা পুরাটা পড়ে শেষ করি, তাহলে বুঝতে বেশি সহজ হবে। সেটা হচ্ছে ইযা ক্বামা আহাদুকুম ইউসাল্লি ফাইন্নাহু ইয়াসতুরুহু ইযা কানা বাইনা ইয়াদাই মিসলু আখিরাতির রাহল ফাইন লাম ইয়াকুন বাইনা ইয়াদাইহি মিসলু আখিরাতির রাহলি ফাইন্নাহু ফাইন্নাহু ইয়াকতাউ সালাতুহুল হিমার ওয়াল মারআতু ওয়াল কালবুল আসওয়াদ। এই হাদিসটা পড়লে আমরা ক্লিয়ার হব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যে যখন তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন যদি তার সামনে উটের হাওদার পিছনের অংশের মতো কিছু থাকে তবে তা তার জন্য সূত্রে আড়াল হবে। অর্থাৎ এই অর্থাৎ আমরা যে নামাজের সামনে যে একটা লাঠি দিই না মসজিদের মধ্যে, এটাকে সূত্রা বলা হয়। এই জিনিসটার কথা বলা হচ্ছে যে এটা দিলে তার নামাজ কি হবে? আড়াল হবে। তাহলে আমরা নামাজ পড়তে সূত্রটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো এটা ব্যবহার করলে কি হবে? আর যদি তার সামনে ওটের হাওদার পিছনের অংশের মতো কিছু না থাকে তবে গাধা, নারী ও কালো কুকুর তার সালাত কেটে দেবে। খেয়াল করেন বিষয়টা। যদি আপনি এরকম আপনার নামাজের সামনে সূত্র না দেন, হ্যাঁ, তখন আপনার সামনে দিয়ে যদি প্রাপ্তবয়স্ক নারী হেঁটে যায়, গাধা যায়, কালো কুকুর যায়, তাহলে আপনার নামাজ কি? বাতিল হয়ে যাবে। ঠিক আছে? এরপরে ওয়ার রহলু হুয়া মা ইয়ারকাবু আলাইহি আলাল ইবিল, কি বলা হচ্ছে? যে এখানে যে রহেল বলছে, রহেলটা কি? যে মা ইউরকাবু আলাইহি আলাল ইবিল। হুম, সুতরাং হাওদা হলো উটের উপর বসার জিনিস। হাওদা কি? উটের উপরে বসার জিনিস। ওয়াহুয়া কাসারজি লিল ফারাস, ওয়াহুয়া কাসারজি লিল ফারাজ, যা ঘোড়ার জিনের মতো। ওয়া মুআখারাতু ওয়া মুআখিরাতুর রাজুলি মিকদারুহা যিরাউন, আর এটার পিছনের অংশের পরিমাণ হলো ১ হাত। যিরাউন মানে হাত, মানে গজ, আমরা যে লম্বা হাতের মাপ দিই না সেটা আরকি, ১ হাত। হুম, সুতরাং এই পরিমাণ সূত্রের জন্য হাযাল মিকদার হুয়াল মাজজিউ ফিস সাদর ওয়াল মুজজিউ ফিস সুতরা,
সূত্রা ১ হাত পরিমাণ লম্বা হইলে এটা কি আপনার জন্য যথেষ্ট? আপনি যে নামাজে দাঁড়াবেন, আপনার সামনে একটা সূত্রা দিবেন, ওই সূত্রাটা ১ হাত পরিমাণ হলেই কি যথেষ্ট হবে? এটা হচ্ছে মূল কথা। তারপরে ৫ নাম্বারে হচ্ছে যে কত নাম্বার পর্যন্ত আছে? ১৫ নাম্বার পর্যন্ত। আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। কত মিনিট হলো? ১০ মিনিট হয়ে গেল। কাশফুল আওরাতি আমদান, ইচ্ছাকৃতভাবে যদি কেউ তার সতর খোলে, হ্যাঁ, লিমা তাকদ্দামা ফি শুরুত, শর্তাবলীর আলোচনার পূর্বে যা বলা হয়েছে তার কারণে, মানে ইচ্ছাকৃতভাবে কেউ যদি তার আহ, সতর সতর খুলে ফেলে, আমরা উপরে কি বলছি, শর্তাবলী বলা হয়েছে না উপরে, এটার কথা বলা হচ্ছে যে মানে সতর ঢাকা হচ্ছে কি, সতর ঢাকাটা হচ্ছে শর্ত। হুম, আর এটা যদি আপনি ইচ্ছাকৃত খুলে ফেলেন তাহলে নামাজ বাতিল হয়ে যাবে, এটাই বলা হচ্ছে। তারপর ইস্তিকবারুল কিবলা, লিআন্না ইস্তিকবালুহা, মানে কিবলার দিকে মুখ ফিরিয়ে নেওয়া, কারণ কিবলার দিকে মুখ করা সালাত বিশুদ্ধ হওয়ার, এই যে ইস্তিকবালুহা শর্ত লিসিহাতিস সালাহ, মানে সালাত শুদ্ধ হওয়ার জন্য এই কিবলার দিকে মুখ করাটা একটা শর্ত ছিল। এখন কেউ যদি এটা অন্যদিকে ফিরে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। তারপরে হচ্ছে ইত্তিসালুন নাজাসাতি বিল মুসাল্লা, মুসল্লির সাথে নাপাকি স্পর্শ করা। মুসল্লা মানে মুসল্লার মধ্যে যদি নাপাকি স্পর্শ করা হয়, মাল ইলম বিহা, যদি সে তা জানে, ওয়া তাযাক্কুরি বিহা ওয়া তাযাক্কুরিহা ইযা লাম ইউজিলহা ফিল হাল, যদি সে তা জানে এবং স্মরণ রাখে এবং তাৎক্ষণিকভাবে তা দূর না করে। ধরেন আপনি একটা মুসল্লাতে দাঁড়ালেন, সেখানে একটা নাপাকি আপনি জানেন, হ্যাঁ, এখন আপনি যদি এটাকে না সরান, না সরিয়ে আপনি নামাজ দাঁড়িয়ে যান, তাহলে এই নামাজটা আপনার বাতিল হবে। আপনাকে আগে ওই ময়লাটা পরিষ্কার করে জায়গাটা পবিত্র করে এখানে নামাজ পড়তে হবে। ওকে, তারপরে কি বলা হচ্ছে যে তারকু রুকনি মিন আরকানিহা আও শারতিন মিন শুরুতিহা আমদান বিদুনি উযর, কোনো উযর ছাড়া যদি আপনি কোনো শর্ত বাদ দেন এবং কোনো রুকনকে বাদ দেন তাহলে আপনার সালাত বাতিল হয়ে যাবে। আল আমালুল কাসীরু মিন গায়রি জিনসিহা লিগায়রি দরুরাতিন কাল আকলি ওয়াশ শুরবি আমদান, অর্থাৎ আপনি যদি নামাজের মধ্যে কিছু কিছু কাজ অনেক মানে আমালে কাতির, মানে অনেকে আছে না, মানে নাক নাক চুলকায়, মানে এমন ভাবে চুলকায় সে যে নামাজে আছে তার মানে এটাই বোঝা যায় না, মানে চুলকাইতে আছে একটু পরে এক মিনিটের মধ্যে ১০ বার। এই আমালে কাসির গুলা যদি সে করে মিন গয়রি জিনসিহা লিগায়রি দরুরা, মানে কোনো দরুরত ছাড়া যদি সে এভাবে করতেই থাকে, আবার যদি কালাকাল যদি নামাজের মধ্যে খায় পান করে ইচ্ছাকৃতভাবে, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। তারপরে আল ইস্তিনাদু লিগায়রি উযরিন লিআন্না আল কিয়ামা শারতুন লিসিহহাতিহা, কোনো ওযর ব্যতীত হেলান দেয়া। ইস্তিনাদ হচ্ছে কি হেলান দেয়া। ইস্তিনাদ হচ্ছে হেলান দেয়া। অর্থাৎ যদি কোনো ওযর না থাকে, যদি সে হেলান দেয়, হেলান দিয়ে নামাজ পড়ে, তাহলে তার নামাজ কি হবে না? শুদ্ধ হবে না, বাতিল হয়ে যাবে। তারপর তাআম্মুদু জিয়াদাতি রুকনি ফি'লিয়্যিন কায-জিয়াদাতি ফির রুকু'i ওয়াস-সুজুদ লিআন্নাহু লিআন্নাহু ইউখিল্লু বিহাইআতিহা বিহাইআতিহা ফাতাবতুলু ইজমা'আন, কি বলা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে কোনো মানে কোনো কার্যগত যদি রোকন বৃদ্ধি করা হয়, মানে ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো রোকনকে বৃদ্ধি করে, রোকন মানে একটা আরকান, মানে আবশ্যকীয় বিষয় যদি সে কি করে বৃদ্ধি করে, যেমন রুকু সেজদার মধ্যে সে কি করলো, কাজ জিয়াদাতি ফির রুকুই ওয়াস সুজুদ, ২ টা রুকু, এখন সে যদি একটা রুকু ২ টা সেজদা, কেউ যদি ২ টা রুকু দেয় তাহলে এটা কি হবে না? এটা তার নামাজ বাতিল হয়ে যাবে। কারণ এটি সালাতের কাঠামোকে বিকৃত করে। সুতরাং সর্বসম্মতিক্রমে তা বাতিল। সবার মতে এটা কি? বাতিল। তারপরে কি আছে যে তাআম্মুদু তাকদীম তাআম্মুদু তাকদীম বা'দাল আরকান তাআম্মুদু তাকদীমি বা'দিল আরকানি আলা বা'দিন লিআন্না
তারতিবুহা রুকনুন কামা তাকাদ্দামা। মানে কেউ যদি কোনো রুকনকে আগে করে, মানে সিজদার আগে যদি সে রুকুর আগে যদি সিজদা দিয়ে ফেলে, তাহলে তার নামাজ কি? বাতিল হয়ে যাবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে তাআম্মুদু ইচ্ছাকৃতভাবে কিছু রুকনকে অন্য রুকনের আগে যদি সে করে ফেলে, আ তাহলে এটা কি হবে? নামাজ বাতিল হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে। লিআন্না তারতিবুহা রুকনুন, কারণ এই তারতিবটা রক্ষা করা, ধারাবাহিকতা রক্ষা করাটা একটা রুকন। এরপরে কি বলা হচ্ছে যে তাআম্মুদুস সালামি ক্বাবলা ইতমামিহা, মানে নামাজ শেষ হওয়ার আগে যদি কেউ ইচ্ছাকৃত সালাম ফিরিয়ে ফেলে, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। তাআম্মুদি ইহালাতিল মা'না ফিল কিরাআহ, এই একটা জিনিস খেয়াল করছেন, সব জায়গায় তাআম্মুদু আমদান মানে ইচ্ছাকৃতভাবে বলা হচ্ছে। অনেক কথার মধ্যে খেয়াল করতে হবে, এগুলো বারবার দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে ভালো করে। তার মানে অনিচ্ছাকৃতর জন্য কি আছে? কিছু সুযোগ সুবিধা আছে, সেগুলো হয়তো সামনে আলোচনায় আসবে। না আসলে আপনারা প্রশ্ন করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেব। সবকিছু যদি বলতে যাই, এমনিতে কত হলো? ১৬ মিনিট হয়ে গেল। তাও শেষ হচ্ছে না। দেখি তাড়াতাড়ি শেষ করি। আই কিরাআতিল ফাতিহা লিআন্নাহা রুকন। কি বলা হচ্ছে? তাআম্মুদু ইহালাতিল মা'না ফিল কিরাআহ। হ্যাঁ? যদি কেরাত মানে অর্থাৎ সূরা ফাতিহা পাঠে ইচ্ছাকৃত অর্থের পরিবর্তন করে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজের ইয়েটা অর্থের মধ্যে পরিবর্তন করে ফেলে, তাহলে যেমন সূরা ফাতিহার মধ্যে, তাহলে কি হয়? তার নামাজ বাতিল হয়ে যাবে। কারণ এটা হচ্ছে একটা রোকন। তারপরে কি বলা হচ্ছে যে ফাসখুন নিয়্যাতি ওয়াল আজমু আলাল ফাসখি ওয়াত তারাদ্দুদু ফীহি লিআন্না ইস্তিদামাতাল নিয়্যাতা শারতুন। কি বলা হচ্ছে? নিয়ত ভঙ্গ করা। নিয়ত ভঙ্গ করা। ফাসখুন নিয়্যাহ ওয়াল আজম আলাল ফাসখি। হ্যাঁ, ওয়াল আজমু আলাল ফাসখি মানে নিয়ত ভঙ্গ করার সংকল্প করা। মানে আপনি মনে, মনে নিয়ত করতেছেন যে আমি নিয়ত ভঙ্গ করে ফেলবো। হুম? এবং তাতে দ্বিধাগ্রস্ত হয়। কারণ নিয়ত বহাল রাখা একটি নামাজের শর্ত। তাহলে আলহামদুলিল্লাহ আমরা নামাজের যে এ ভঙ্গের কারণগুলো রয়েছে সেগুলো আমরা শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা নামাজের মাকরুহ বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।